নমস্কার, কেমন আছেন সবাই? বৃষ্টির অপেক্ষায় পেজটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিন তো আপনাদের ঘুরতে যাওয়ার বা দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা দেখাই, তাই ভাবলাম আজকে আমার কর্মজীবনের আমার অফিস লাইফের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমি একজন ট্রেনার, অর্থাৎ আমি একজন শিক্ষিকা। আমার কাজের পরিষদ হলো আমি একজন শিক্ষিকা। তো আপাতত আমার কাজের চাপ এখন কিছুটা কম রয়েছে, তাই এই সময় আমি ব্লগটা করতে পারছি। বেশ কিছুদিন আগে হলো আমি জুডিও থেকে দুটো ব্লাশার কিনেছি, যেটা আমার অফিসের অধিকাংশ মেয়েদের, বিশেষত এই ম্যাডামের খুব পছন্দ হয়েছে। তাই আজকে ডিসাইড করা হয়েছে অফিস ছুটি হওয়ার পর আমরা সবাই মিলে জুডিওতে যাব কেনাকাটা করতে। যেহেতু অফিস ছুটির পর আমরা বাইরে বেরোবো, তাই থাকাকালীন কিছু কাজ এগিয়ে রাখার ব্যবস্থা চলছে। যেহেতু আমার ক্লাসেস এখনও সেইভাবে শুরু হয়নি, তাই আপাতত আমি আমার নোটসগুলো ক্লিয়ার করে রাখছি। কোন টপিকগুলোর উপর তাদের বেশি জোর দিতে হবে, কোন টপিকগুলো কীভাবে বোঝালে তারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে, এই জিনিসগুলোই তাই কাজগুলো একটু সেরে নিচ্ছিলাম। আমার আবার একটা অভ্যেস রয়েছে জানেন তো, আমার কাজ করতে করতে না খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তাই আমাদের অফিস দাদাকে দিয়ে একটা জিনিস আনিয়েছিলাম, এই যে রিমা দিয়ে গেল। তাই কাজ করার সাথে সাথে একটু হালকা ফুলকো পেট পুজো হয়ে যাচ্ছিল বেশি কিছু না, একটা ডার্ক ফ্যান্টাসি চকলেট বিস্কিট। আচ্ছা, এবার আমার অফিস কেবিন থেকে বেরিয়ে বেরোচ্ছি না, রিমার মা অসাধারণ ব্রেড পকোড়া বানিয়ে দিয়েছিলেন, আন্টি অসম ছিল, সেগুলো খেয়ে একটু পেট পূজা সারলাম। এখানে রয়েছেন আমার আরও বেশ কিছু কালিগ, এখানে রয়েছে আমাদের রূপা, এখানে রয়েছে বেবি ম্যাম, ওখানে রয়েছে জগজিৎ স্যার, এখানে রয়েছে আমাদের দাদা। সবাই মিলে একটু হাই করছিলেন দাদা হাই বলে দাও তো, আর একটু থামস আপ দেখা, ওই যে। আচ্ছা, এবার আমি একটু লাঞ্চ করে নিচ্ছিলাম এবং লাঞ্চ করার সঙ্গে সঙ্গে এই দুইজন বিশেষজ্ঞদের কথা শুনছিলাম। আসুন শুনে নিন কি বলছে ওরা। A very healthy vegetarian diet once or twice in a week. Vegetarian diet To detoxify your body, you know. Guys, chicken खाओ एकदम से No. बनाओ Okay, everybody. Too much of protein is also not good for the health. वेज खाओगे तो पतले हो I जाओगे know. बीमार जैसा, ठीक है ना? हाँ, जगजीत भी कौन सा सुखड़ा हम ये ब्लॉग 2 दिन बाद डालेंगे, फिर देखेंगे what she is having in her lunch. एकदम भी 2 दिन बाद हम रीमा का लंच चेक करेंगे। चिकन खाओगे तो ऐसा होगा। ऐसा होगा। শুনলেন? এবার দেখুন আমাদের খাজাঞ্চি বউ, আমাদের অ্যাকাউন্টেন্ট স্যারের, তাকে বলা হলো একটু হাতে কিছু টাকা দিন, বিকেলে মার্কেটে যাব। উনি হাতে টাকাগুলো দিয়ে আবার সরিয়ে নিচ্ছিলেন, ওই দেখুন, নিন নিন বলে সরিয়ে নিচ্ছিলেন। আর এই হলো আমাদের বেবি ম্যাম। আমাদের অফিসের রুলস রয়েছে যে আমরা একটু গান বাজনা করি। এই ধরুন ছুটির ঠিক আধ ঘন্টা আগে আমরা একটু গান চালিয়ে নিজেদের মধ্যে করি। আদর। এই যে অফিস থেকে বেরিয়ে এখন টুকটুক করে টোটোতে চেপে আমরা যাচ্ছি হলো জুডিওর উদ্দেশ্যে। বৃষ্টির জন্য রাস্তায় যা কাদা আর রাস্তাঘাটের যা অবস্থা, অটোমেটিকলি অনেকটা দেরি হয়ে গেল। বলতে বলতে পৌঁছে গেলাম আমরা জুডিওতে। টাডা! এইবার আমরা আস্তে আস্তে জুডিওর মধ্যে ঢুকে যাচ্ছি। এই যে ম্যাডাম চলে গেলেন এবং সোজা এদিক ওদিক না তাকিয়ে আরেকজন ম্যামকে নিয়ে আমরা চলে গেলাম সেই কাউন্টারে, যেটা জন্য আমাদের এখানে মূলত আসা, সেটা হলো মেকআপ কাউন্টার। এখানে প্রথমে আসার আগে রিমা বলেছিল যে ও একটাই জিনিস কিনবে। আমি ওকে বলেছিলাম কোনো রকমভাবে রেজিস্ট করতে পারবি না, এবং সেটাই হলো। দেখছেন হাতে 4টা প্রোডাক্ট অলরেডি হাতে, এবং 5 নম্বরটা খোঁজার চেষ্টা চলছে। আর এই ম্যাডাম কী ড্রেস কিনবেন সেটার ব্যবস্থা করছেন। দেখুন আমার আজকে ভাগে কিছুই জুটবে না, কারণ এই মাসে কোঠা মাসের কি সুন্দর জিনিসগুলো। ওরা এখনও কনফিউজড। এই ম্যাডাম আমার ড্রেসও দেখছিলেন একটু, আবার না পচা বলে রেখেও দিলেন। ফাইনালি বিলিং কাউন্টারে এই যে এত কিছু কেনার পরও ওর আরও এতগুলো ফেস মাস্ক কেনার ইচ্ছে হচ্ছিল, যেটা পরের মাসে কিনবে স্যালারি পেলে। এই বলতে বলতে আমরা জুডিও থেকে বেরিয়ে গেলাম এবং টুকটুক করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিওটা তবে এখানেই থাক। আশা করি আমার কর্মজীবনে আপনাদের ততটাই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। আসি।